করোনার থেকেও আওয়ামী লীগ নাকি শক্তিশালী, জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্পর থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা এই যে ভূমিকম্প হয় এর যদি কারণ উদ্ঘাটন করা হয়, প্রথমেই আসবে এই ফ্যাসিস্ট হাসিনার নাম, তার আগে আসবে শেখ মুজিবের নাম। যখন থেকে দালান করা শুরু হয়েছিল, আজকে নালা নদ কিচ্ছু নাই। আমরা যখন, আপনারাও যখন, সাংবাদিক বন্ধুরাও যখন এখানে দেখতেন যে এই জায়গায় নদী নালা খাল সব ভরাট করে ফেলেছে। হাসিনা শুধু স্বৈরাচার তন্ত্রই উপহার দেয় নাই, সে বাংলাদেশকে উপহার, মানে এটা কার্স বলা যায়, অভিশাপ। এই ভূমিকম্পের অভিশাপও হাসিনার অবদান ছিল। আজকে অনেকগুলো আমরা রাজনৈতিক দল দেখি, যখন করোনার সময় বলা হইতো যে আপনার করোনার থেকেও আওয়ামী লীগ নাকি শক্তিশালী, আওয়ামী লীগ করোনা থেকে শক্তিশালী, এই ধরনের কথাবার্তা বলা হইতো। এখন একটি নতুন রাজনৈতিক দল আমরা দেখছি, জামায়াতে ইসলামী নাকি ভূমিকম্পর থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা এই জায়গায় আমরা আসলে কি, এগুলো আমাদেরকে মর্মাহত করে। অবশ্য তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত, যারা প্রভাষকের জায়গায় অধ্যাপক নাম লাগায়, যারা স্কুলে ভর্তি হয়ে তারা নাকি অধ্যাপক হয়ে যায়, তো এইরকম ব্যক্তিবর্গের কাছে এটা প্রত্যাশিত। তারা তো একবারও বলল না যে এই ভূমিকম্পের জন্য দায়ী হচ্ছে এই হাসিনার রেজিমই দায়ী, কারণ তারা সকল নদী নালা খাল ভরাট করে দিয়ে বাংলাদেশে যে এখনো আমরা নিরাপত্তা, ছোট ছোট কোমলমতি বাচ্চারা 10 জন, এর মধ্যে 2 জন শিশু আছে মারা গেছে, তো এদের দায়ভার কে নিবে? এই সকল দায়ভারও এই ফ্যাসিস্ট হাসিনাকে নিতে হবে, ফ্যাসিস্ট লীগকে নিতে হবে, এবং তাদের বিচার, প্রত্যেকে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিতে হবে। আর আপনি দেখবেন যে তারই বিপরীতে শেখ হাসিনা তার জন্মদিন উপলক্ষে সাংবাদিকদেরকে, সম্পাদকদেরকে, বিভিন্ন পত্রিকার মিডিয়ার তাদেরকে প্রেশারাইজ করত, আমার জন্মদিনে কে কত বন্দনা করতে পারবা তারে তত পুরস্কার দেওয়া হবে। আর তার বিপরীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বলেছেন আমার জন্মদিনে কোনো কেক কাটা যাবে না, কোনো ব্যানার টানানো যাবে না, পোস্টারিং করানো যাবে না, আর যদি তোমাদের কিছু করতে ইচ্ছে হয় তোমরা মাদ্রাসায় দান খয়রাত করো, তোমরা কোমলমতি শিশুদের, বাচ্চাদের যারা নিপীড়িত এদের পাশে দাঁড়াও। তো এই উদ্যোগটা কেমন হয়েছে আপনারা সবাই বলেন? ভালো হয়েছে। এজন্যই উনি এখন বিশ্ব নেতা, এজন্যই বাকিরা অনেকে ঈর্ষান্বিত হয়। নতুন যারা রাজনৈতিক দলের আমাদের ভাই বোনেরা, তারা মনে হয় অনেক অতীত ভুলে গেছেন। আজকে বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারের জন্য যে কাজ করেছেন, আজকে অসংখ্য মা বোন, এই জেনারেশন, তার আগের 2-3 জেনারেশন আগে, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জন্য উনি প্রাইমারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা শিক্ষায় যে চালু করেছিলেন, তার কারণেই কিন্তু এরা শিক্ষা গ্রহণ করতে পেরেছে এবং আমরা শিক্ষিত মা পেয়েছি। আমার মাও যে শিক্ষা গ্রহণ করেছেন, আমার যারা এখানে যারা আছেন বেশিরভাগ মায়েরা শিক্ষা গ্রহণ করেছেন, এর পেছনে অবদান ছিল বেগম খালেদা জিয়া।